মনে করি পরস্পরকে বিভক্ত করা দুটি রেখার খণ্ড আছে। ধরি এগুলো খণ্ড AB এবং আমার কাছে খণ্ড CD। তাহলে এটি C এবং এটি D এবং তারা নিজেদেরকে এই বিন্দুতে পরস্পরকে ছেদ করে। এবং আমরা জানি এখানে আমাদেরকে একটি কোণ দেওয়া আছে, কোণের পরিমাপ। তাহলে আর একটু কাছে লিখি, তাহলে B কে আর একটু কাছে লিখি। আমরা জানি এখানে এই কোণের পরিমাপ কোণ BED। আমরা জানি এর পরিমাপ 70 ডিগ্রি। এই তথ্য দিয়ে আমরা যা করতে চাই তা হলো চাঁদা ব্যবহার না করে আমরা পরিমাপ করতে চাই যে এই চিত্রে এই কোণগুলোর পরিমাপ কত। তাহলে কোণ CEB, কোণ AEC এবং কোণ AED এর পরিমাপ কত। তাহলে প্রথমে যে বিষয়টি তুমি এখানে লক্ষ্য করবে তা হলো আমরা ইতিমধ্যে তোমাকে বলেছি যে এটি একটি রেখার অংশ এবং ওটি একটি রেখার অংশ। তুমি দেখতে পাচ্ছ যে কোণ BED এবং কোণ CEB হচ্ছে সন্নিহিত বা সংলগ্ন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তুমি যদি এই কোণগুলোর বাইরের অংশগুলো নাও এটি একটি সরলকোণে উপনীত হবে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি কোণ CED একটি সরল কোণ। তাহলে আমরা জানি এই দুটি কোণ অবশ্যই সম্পূরক এবং পরস্পরের পাশাপাশি, এবং তুমি যখন তাদের বাইরের অংশ নাও তারা সরল কোণে উৎপন্ন করে। তাহলে আমরা জানি কোণ BED এবং কোণ CEB সম্পূরক। তার মানে হলো তাদের পরিমাপ যোগ হবে 180 ডিগ্রিতে সম্পূরক কোণ, যা আমাদেরকে বলেছে যে কোনো BED এবং এর পরিমাপ যোগ কোণ CEB এর পরিমাপ। এবং আমি এখানে পরিমাপ লিখতে থাকি। মাঝে মাঝে তুমি দেখবে সবাই শুধু লিখছে কোণ BED যোগ কোণ CEB সমান 180 ডিগ্রি। এখন আমরা জানি যে কোণ BED এর পরিমাপ হলো 70 ডিগ্রি। তাহলে আমরা ইতিমধ্যে জানি যে এখানে এটি 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি যোগ কোণ CEB এর পরিমাপ হলো 180 ডিগ্রি। তুমি উভয় থেকে 70 ডিগ্রি বিয়োগ করতে পারো এবং আমরা কোণ CEB এর পরিমাপ পেলাম 110 ডিগ্রি। আমি উভয় পক্ষ থেকে 70 বিয়োগ করি। তাহলে আমরা নির্ণয় করেছি যে যদি তুমি এই অনুশীলনটি তাড়াতাড়ি করো তুমি বলতে পারো দেখো এটি 70 ডিগ্রি, এই কোণ যোগ এই কোণ হবে 180 ডিগ্রি, তাহলে এটি হবে 110 ডিগ্রি। তাহলে কোণ CEA এর পরিমাপ কত হবে তা নির্ণয় করতে আমরা এবার যুক্তি ব্যবহার করি। তাহলে আমরা কোণ CEA কে পরিমাপ করছি এবং আমরা একই যুক্তি ব্যবহার করতে পারি যা আমরা এখানে ব্যবহার করেছি। কোণ CEA এবং কোণ CEB হলো সন্নিহিত, তারা সরল কোণে উৎপন্ন করে। যদি তুমি তাদের বাইরের অংশ দেখো তাহলে তারা পরস্পরের সম্পূরক, তারা এখানে সরল কোণ উৎপন্ন করে, তাহলে তারা সম্পূরক। তাহলে তারা 180 ডিগ্রি পর্যন্ত যোগ হবে। CEA এর পরিমাপ যোগ কোণ CEB এর পরিমাপ যা 110 ডিগ্রি অবশ্যই 180 ডিগ্রি এর সমান হবে। তাহলে উভয় পক্ষ থেকে 110 বিয়োগ করি, তাহলে তুমি পাবে কোণ CEA এর পরিমাপ 70 ডিগ্রি। তাহলে এখানে এটি 70 ডিগ্রি। এবং আমরা পরের ভিডিওতে যা শিখব তা হলো এই দুটো কোণ কোণ CEA এবং কোণ BED তারা বলছে একে অপরের বিপরীত কোণ। আমি তাদেরকে মাঝে মাঝে বিপরীত কোণ বলি, কিন্তু এদের ক্ষেত্রে আরো সঠিক নাম হলো উলম্ব কোণ। এবং আমরা এটি এখন প্রমাণ করিনি, আমরা এখানে বিশেষ ঘটনা দেখলাম যেখানে এই উলম্ব কোণগুলো সমান, কিন্তু আসলে ঘটনা হলো উলম্ব কোণগুলো সবসময় সমান, কিন্তু সাধারণ ক্ষেত্রে আমরা এখনো এটা প্রমাণ করিনি। আমি এটা লিখি কারণ এটি নতুন একটি শব্দ। তাহলে কোণ CEA এবং কোণ BED উলম্ব। তুমি বলতে পারো এদেরকে দেখে আনুভূমিক মনে হচ্ছে, তারা পাশাপাশি আছে। উলম্ব মানে হলো তারা একে অপরের সম্মুখীন, পরস্পরের দিকে একটি ছেদ এর দিকে সম্মুখীন। কোণ CEB এবং কোণ AED ও উলম্ব। তাহলে আমি এটা লিখি কোণ CEB এবং কোণ AED ও উলম্ব। এটা হবে এতে একটা উপরে এবং একটা নিচে, তারা উলম্বভাবে একে অপরের বিপরীত, কিন্তু আনুভূমিকভাবে এই বিপরীত কোণগুলোকে উলম্ব কোণ বলা হয়। তাহলে আমাদের একটি কোণ পরিমাপ করার বাকি থাকলো, কোণ AED। আমি তোমাকে যা বলছি তার উপর ভিত্তি করে
উলম্ব কোণগুলো সবসময় পরস্পরের সমান, কিন্তু আমরা এটা এখন প্রমাণ করিনি, তাই আমরা বলতে পারছি না যে এটা 110 ডিগ্রি। তাহলে আমরা যা করব তা হলো আমরা একই যুক্তি ব্যবহার করব। CEA এবং AED স্পষ্টভাবে একে অপরের সম্পূরক। তাদের বাইরের অংশ একটি সরল কোণ উৎপন্ন করে, তারা স্পষ্টভাবে সম্পূরক। 180 ডিগ্রি পর্যন্ত যোগ হবে, বা আমরা বলতে পারি কোণ AED এর পরিমাপ যোগ কোণ CEA এর পরিমাপ 180 ডিগ্রি এর সমান হবে। আমরা জানি কোণ CEA এর পরিমাপ 70 ডিগ্রি, আমরা জানি এটা 70 ডিগ্রি। তাহলে তুমি উভয় পক্ষ থেকে 70 বিয়োগ করবে, তুমি পাবে কোণ AED এর পরিমাপ 110 ডিগ্রি। তাহলে আমরা যা আশা করেছিলাম ঠিক তাই পেয়েছি। তাহলে এখানে এই কোণের পরিমাপ 110 ডিগ্রি। তাহলে তুমি যদি কোনো সন্নিহিত কোণ নাও যাদের বাইরের অংশ সরল কোণ উৎপন্ন করে, তুমি তাদেরকে 180 ডিগ্রি পর্যন্ত যোগ করবে। এটা এবং ওটা 180 পর্যন্ত যোগ হবে। তুমি যদি বৃত্তের সম্পূর্ণ অংশ ঘুরো, তুমি দেখবে তারা 360 ডিগ্রি পর্যন্ত যোগ হবে, কারণ তুমি সম্পূর্ণ অংশ ঘুরছো। তাহলে 70 যোগ 110 হলো 180, যোগ 70 হলো 250, যোগ 110 হলো 360 ডিগ্রি। আমি এখানে থামবো। এখন পর্যন্ত এই যন্ত্র ব্যবহার করে এই প্রথমবারের মতো আমরা মজার তথ্য পেয়েছি। পরের ভিডিওতে আমরা নিজেদের কাছে এই যুক্তি দিয়ে প্রমাণ করব, কিন্তু আমরা সাধারণ সংখ্যা দিয়ে দেখব। উলম্ব কোণ পরস্পর সমান প্রমাণ করতে আমরা 70 ডিগ্রি ব্যবহার করব না।